জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক। এই যে উৎপন্নমুখী যে আমাদের যে বিএনপি করা দল, আমাদের সেই ক্ষমতা নেওয়ার জন্য ধর্মকে ব্যবহার না করি। ধর্ম আমার অহংকার, আমার ধর্ম বাস্তবায়ন করার আমি, আমার সন্তান, আমার পরিবার। বিএনপির সম্মানিত সদস্য জনতা আত্মকথা বলতে চাই, নিজের সঠিক পথে এই অঞ্চল উন্নয়নে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেনারেল ইসলামের হাত ধরে উন্নয়ন করেছে। আপনি চমৎকার একটি কার্ড নিয়ে যাবেন এবং ওটা আপনার চাওয়া দরকার নাই। এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি দিতে হবে। আপনাদের মনে আছে আপনি আমাদের আত্মীয় স্বজন যারা খুলনায় পাট কলে চাকরি করতো, ঠিক কিনা? 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে কি কারণে? একই কারণে, পাকিস্তানিরা। আমরা এদেশের শিশুগুলো আমরা বলেছি এদেশের দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে হবে না। আমরা শুরু করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংশোধন করেছি। আমরা স্পষ্ট আকারে বলতে চাই, ইবাদত আমার, কোরআন হাদিসের আলোকে আমার ইবাদত আমাকেই করতে হবে, আমার আত্মশুদ্ধি আমাকেই করতে হবে, আমার বেহেশত আমাকেই কামাই করতে হবে। শুদ্ধি আমি রাজনৈতিক ক্ষমতা নেওয়ার জন্য ধর্মকে ব্যবহার না করি। ধর্ম আমার অহংকার, আমার ধর্ম বাস্তবায়ন করার আমি, আমার সন্তান, আমার পরিবার। 5 লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে শেখ হাসিনা। কিন্তু আমরা যদি আজ ভীতু হয়ে দূরে সরে যাই, কোনো আবেগ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে নির্বাচন করতে চাই, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে সঠিক পথে এই অঞ্চল উন্নয়নে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেনারেল ইসলামের হাত ধরে উন্নয়ন করেছে, ঠিক তেমনি ভাবে আমরা এই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। সকল সমর্থক আমাদের সদস্য হতে পারবে। প্রিয় বন্ধুগণ, আর কোন আপনি 31 দফা পড়বেন। আমাদের আজকে এখানে বিএনপির সমর্থক এবং নেতা আপনারা রয়েছে। মুসলিম বিশ্বের জন্য আল-কুদস কমিটির সেই ইরান ইরাক যুদ্ধের সেই ইতিহাস আমার সন্তানকে জানাই নাই। আমি আমার সন্তানকে বলি নাই যে আরাফাত ময়দানে যে নিম গাছগুলো পতপত করে উঠছে, সারা বিশ্বের মুসলমান দেখছেন, সেই নিম গাছ লাগিয়েছেন জিয়াউর রহমান। তিনি সেই সৌদি বাদশার কাছে গিয়ে বললেন, আমি গরিব রাষ্ট্রপ্রধান, আপনার মাটিতে নিম গাছ হয়, 1 লক্ষ নিম গাছ নিয়ে এসেছি, আমাকে 1 লক্ষ ওয়ার্ক পারমিট দেবেন। এটি আমি একজন মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধান এই কথাটি আমার সন্তানকে বলিনি। আমি বলিনি আমার সন্তানকে যে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি আমার সন্তানকে বলি নাই আজকে যে উপবৃত্তি তা বেগম খালেদা জিয়া তার মাথা থেকে এসেছে, তিনি আমাদেরকে দিয়েছেন। আমি আমার সন্তানকে বলি নাই শিক্ষার সকল উন্নয়ন খালেদা জিয়া করেছে। আমি বলি নাই মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি, সেটা খালেদা জিয়া সরকার বলেছে। আমাদের যে আসনের প্রার্থী ব্যবস্থা করেছে, এই কথাগুলো আমাদের সন্তানকে বলিনি। আমরা যুব উন্নয়নের কথা বলি নাই, আর তার যোগ্যতায় কোনো চাকরি হচ্ছে, এর কারণে তারা বিপদগামী হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা অসুস্থ চিন্তা চেতনার মধ্যে চলে যাচ্ছে। এটা উৎপাদন তিনি নেবেন, এটি আমরা 31 দফায় বলেছি। আমরা একটি ফার্মার কার্ড, কৃষি কার্ড, সব সেই অঙ্গীকারটি দিবেন। পাশাপাশি অন্য কোনো রাজনৈতিক দলে আপনি যদি সদস্য থেকে থাকেন, আজকে আমাদের 31 দফা আপনার শহীদ রাষ্ট্রপতি এখানে জিয়াউর রহমান আগে তার মজুরি